এই বাড়িটাও একটা সময় শোভনবাবু বৈশাখী দেবীকে বিক্রি করে দিয়েছে, এখন এই বাড়িটা বৈশাখী দেবীর নামে। যদিও কার নামে কি আমি জানি না, বাড়িটা আমার, কারণ আমি দাঁড়িয়ে থেকে বাড়িটা করেছি। শোভন চট্টোপাধ্যায় আমরা দেখলাম কয়েকদিন আগে তিনি আবার তৃণমূলে ফিরে গিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। অনেকেই ভেবেছিলেন যে শোভনবাবু একটা টিকিট পাবেন, হতাশ হয়েছেন শোভনবাবু যে টিকিট পেলেন না। শোভনবাবু টিকিট পায়নি তো আমি হতাশ হব কেন? কারণ শোভনবাবুর সঙ্গে আমার 9 বছর কোনো সম্পর্কই নেই, দেখাই নেই। যা দেখা হতো কোর্টে দেখা হতো, যেদিন ডিভোর্স কেস পড়তো, এবং উনি ওনার মতন আসতেন, আমি আমার মতন যেতাম, কোর্ট কেস মিটে গেলে আবার বাড়ি ফিরে আসতাম। 2025 সালের আগস্ট মাসে আমি এই কেস জিতি, ডিভোর্স কেসটা জিতে যাই, এখনও আমাদের ডিভোর্স হয়নি। তো উনি একদমই ওনার মতন আছেন, ওনার ইচ্ছা, ওনার ভালো লাগা, উনি কোন পার্টি করবেন, কি করবেন, ওনার সিদ্ধান্ত। আমি এখানে আমার ছেলে মেয়েকে নিয়ে আছি। এই বাড়িটাও একটা সময় শোভনবাবু বৈশাখী দেবীকে বিক্রি করে দিয়েছে, এখন এই বাড়িটা বৈশাখী দেবীর নামে। যদিও কার নামে কি আমি জানি না, বাড়িটা আমার, কারণ আমি দাঁড়িয়ে থেকে বাড়িটা করেছিলাম। এই বাড়ির সঙ্গে আমার ভালোবাসা, আমার বলতে পারেন প্রাণ, আমার প্রাণের একটা অংশই আমার বাড়ি। এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাব আমি কোনোদিনও ভাবতে পারি না। আমি এখানে আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, আমি অত্যন্ত ভালো আছি, কারণ ছেলে মেয়ে যার সঙ্গে থাকে আর আমার মনে হয় কিছু প্রয়োজন পড়ে না। প্লাস আমার এই যে পাড়া প্রতিবেশী দেখছেন, এরা আমাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত। পাশেই, সামনেই শ্বশুর বাড়ি, মানে পুরনো বাড়ি। তাই শ্বশুর শাশুড়ি তো মারা গেছেন, খুড়ি শাশুড়ি বেঁচে আছেন, নিজের ভাসুররা আছেন, খুড়তুতো ভাসুররা আছেন, এরা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে। তা আমি টিকিট পাওয়া উচিত ছিল কার, শোভনবাবুর? দেখুন, এইটা না, আমি সত্যি বলছি, দেখো, বিতর্কিত প্রশ্ন হবে, উচিত ছিল কি উচিত ছিল না। দল যা সিদ্ধান্ত নিয়েছে, দলের যা মনে হয়েছে সেইভাবেই দল টিকিট দিয়েছে। এবার দলের যদি মনে হয় যে না, শোভনকে আমি ওই, যেমন NKDA চেয়ারম্যান করেছে, এবং দলের যদি পরবর্তীকালে মনে হয় যে দলকে আমি, শোভনকে আমি অন্যভাবে কাজে লাগাবে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে ঠিক হয়েছে কি হয়নি। একেবারে। রত্নাদি, অনেক ধন্যবাদ। আর শেষ দুটো প্রশ্ন করব। এক হলো যে মানুষকে কি অ্যাপিল করবেন, মানুষ কেন ভোট দেবে, আপনাকে কেন বেছে নেবে? কারণ 2021 সালে পার্থ চট্টোপাধ্যায়, তারপর এত বড় একটা ডেন্ট, এবং পার্টির যে বলা যায় ইমেজ কিছুটা নষ্ট হয়েছে, এবং ঠিক তারপর কি আপনার কি আবেদন থাকবে মানুষের? প্রথম কথা, মানুষের কাছে আবেদন আমি এটাই করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখুন। দেখুন, আজকে আপনারা 34 বছরের বাম সরকারকে দেখেছেন, কিচ্ছু পাননি। বেসিক্যালি যদি মানুষ বিবেকের কাছে জিজ্ঞাসা করে, CPM 34 বছর পশ্চিমবঙ্গকে কিচ্ছু দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর গ্রাম বাংলায় যাবেন, গ্রামের রাস্তা, বাঁধানো রাস্তা, LED লাইট, প্রত্যেকটা ঘরে জল, ড্রেনেজ সিস্টেম অত্যন্ত ভালো। আজকে গ্রামের কৃষকদের যাতে না করতে হতো, যেটা বাম আমলে হতো, সেই জন্য কৃষক বন্ধু, কৃষকদের শস্যের যে ইন্স্যুরেন্স থেকে শুরু করে কৃষকরা যাতে ধানে জল দিতে পারে তার জন্য মাসে টাকা দেওয়া, অনেক কিছু, ধানের বীজ কিনতে পারে তার জন্য টাকা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সসম্মানে বাঁচার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, যুবক যুবতীরা যারা কিছুই করে না তারা যাতে মায়ের কাছে হাত পেতে পেট্রোল, মানে স্কুটারে তেল ভরার জন্য টাকা না চাইতে হয়, বা মোবাইল রিচার্জ করতে টাকা না চাইতে হয়, বা কোনো পরীক্ষায় ফর্ম তুলতে টাকা না চাইতে হয়, মমতাদি 1500 টাকা করে দিচ্ছে। দেখুন, হয়তো অনেকেই বলতে পারে যে আমাদের করের টাকা আমাদের ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের কাছে একটা কথাই বলবো, এর আগেও বহু সরকার পশ্চিমবঙ্গে এসছে। প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তারপরে বহু মুখ্যমন্ত্রী এসছেন, সবাই কিন্তু করের টাকাতেই রাজ্য চালিয়েছে, কেউ কারোর ঘর থেকে টাকা এনে রাজ্য চালায়নি। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও করের টাকাতেই রাজ্য চালাচ্ছে, কিন্তু অন্য কেউ করের টাকা ফিরিয়ে দেয়নি। উনি কিন্তু অ্যাটলিস্ট করের টাকাটা যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মধ্য দিয়ে আপনাদের ফিরিয়ে দিচ্ছে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে এটাই নিবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করুন। একজন নারী তো, ওনার মনটাও কিন্তু খুব নরম, উনি গরিব মানুষদের কথা খুব ভাবেন, উনি মানুষ কিভাবে ভালো থাকবে সেটা খুব করে ভাবেন। তাই আপনারা আসছে 29শে এপ্রিল বেহালা পশ্চিমে আমি প্রার্থী রত্না চ্যাটার্জি, এখানে যেমন আমাকে ভোট দেবেন, সেরকম সারা বাংলায় যেখানে যেখানে আমার এই ইন্টারভিউ দেখানো হবে সবার কাছে আবেদন করছি আপনাদের এলাকার তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করুন। রত্নাদি, বিগেস্ট চ্যালেঞ্জ কি
বিজেপি, সিপিআইএম না এসআইআর? বিজেপি, সিপিআইএম না এসআইআর। ও অবশ্যই বিজেপি, কারণ বিজেপি এসআইআরটাকে এনেছে। সিপিএম তো আমি বলেইছি ওরা শূন্য, এবং ওদের এখন লড়াই মহাশূন্যের দিকে যাওয়ার জন্য। বিজেপি কেন কি, বিজেপি মানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য কি না করছে মানুষ জানে। আজকে এবছর যেভাবে ভোট হচ্ছে, আপনারা বলুন না, বিগত তো বহু ভোট দেখে এসছেন, কোনো দিনও দেখেছেন 2026-এর মতন ভোট? আজকে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির হয়ে কাজ করছে, নির্বাচন কমিশন একটা আলাদা সংস্থা, তা সে কখনো নিরপেক্ষতা ত্যাগ করতে পারে না। সে যেভাবে নির্লজ্জের মতন বিজেপির হয়ে কাজ করছে এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনে দিয়েছে, আনার চেষ্টা করছে, যেটা বিহারে করেছে, যেটা মহারাষ্ট্রে করেছে, যেটা হরিয়ানা করেছে, যেটা দিল্লি করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব নয়। এখানে আমরা তৃণমূল কর্মীরা আমরা খুব লড়াকু, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লড়াই শিখেছি। আমাদের চোখের সামনে দিয়ে ভোট চুরি করে নিয়ে গিয়ে জিতে যাওয়া খুব কঠিন, এবং অবশ্যই বিজেপির এই নোংরা রাজনীতি, ধর্মীয় রাজনীতি, আমি তো মনে করি না বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে। ওরা আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবে সেটা বলতে পারেনি। যাকে তাকে এনে মুখ্যমন্ত্রী বসিয়ে দিলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, শেষ। বেসিক্যালি ওদের যে সংস্কৃতি, নন বেঙ্গলি সংস্কৃতি, ওরা বাংলা ভাষাটা বলতে পারে না, ওরা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, ওরা বাংলার মনীষীদের নাম ভুল বলে, ওরা ঠিকঠাক বলতেই পারে না। তো যারা বাংলা সম্বন্ধে জানে না, বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষের মনের কথা কি, সেটাই যারা বুঝতে পারে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে বাংলার মানুষের জন্য উন্নয়ন, বাংলার মানুষ কি পছন্দ করে, বাংলার মানুষকে কিভাবে রাখলে বাংলার মানুষ ভালো থাকবে বোঝেন। সেক্ষেত্রে বিজেপি এসে যদি পশ্চিমবঙ্গে হাল ধরে, আমি একদম আপনাকে বলছি সেই দিন কিন্তু কঠিন দিন পশ্চিমবাংলার মানুষকে দেখতে হবে। অনেক শুভেচ্ছা আপনাকে, এবং তার পাশাপাশি প্রচার করুন, সুস্থ থাকুন। মূলত আমরা বেহালা পশ্চিম, সেখানে রয়েছি রত্না চট্টোপাধ্যায়, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এবং তিনি যেমনটা বললেন যে বিগেস্ট চ্যালেঞ্জ এই মুহূর্তে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, কিন্তু তার থেকেও বড় যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সাদা জামায় তৃণমূল কংগ্রেস, তাদের যে দাগটি লেগেছে সেই দাগটিকে পরিষ্কার করা এবং ক্ষমতা দখলের লড়াই, অবশ্যই সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে 4 মে ঠিক কী পরিস্থিতি হয়, কোন দিকে এই মুহূর্তে বাংলার জনগণ রায় দেয়। ততদিন আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব খবর সবার আগে তুলে ধরবো আমরা শুধুমাত্র আমাদের আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।